আসসালামু আলাইকুম বন্ধুরা, বহু আলোচিত সেই মনির আহমেদ ইতালি যাকে এক নামে ভাইরাল মনির বলে চিনি, সে আজ এই অবস্থায় পড়ে আছে ইতালিতে। খবর সুখবর সুখবর আমার আদরের ভাই বোনেরা, আপনারা যারা মার্চে যে ক্লিক ডে আছে এখন থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। আজ 29 ফেব্রুয়ারি মাসের 29 তারিখ থেকে আপনাদের মডুলো কমপ্লিট করা শুরু হয়ে গেছে আমাদের ইতালিতে। যে তার লাইফ এবং কেরিয়ার শুরু করেছিল ইতালির ভিসা ব্যবসা দিয়ে, সেই মনির আজ নেপোলি নিয়ে যা গর্ব করত যে নেপোলি আমাদের নিজের স্থান, সেই নেপোলিতে মনির আহমেদ স্টক করে এইভাবে পড়ে আছে, তাকে দেখার মতো কেউ নেই তার পাশে। ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে, তাই সে ভিডিও দেখার পরে আমি ভাবলাম যে হয়তো একটা ভিডিও বানানো উচিত, কারণ আমার মনেও দুঃখ আছে। আমার কাছে এখন ইতালি থেকে রেজাল্ট আসার কারণে আপনাদেরকে বলতে পারলাম, যারা মার্চে অ্যাপ্লাই করবেন এখন থেকে প্রসেসিং শুরু হয়ে গেছে অতি দ্রুত। কিরে টাকলা, আমি তোর অপেক্ষায় আছি, কবে তোর 2 নম্বরের রাস্তাটা জনগণ একটু অনলাইনে তুলে ধরবো। আমার বিরুদ্ধে ভিডিও বানাতে তোর তো দেখতে হিরোসের মতো লাগে, তুই থাকস তো চিপা চাপা থাকস, তুই কি জানবি আর আমার সম্বন্ধে? ঠিক আছে, তুই জানাস আমি কে? এক নম্বর হচ্ছে আমি হচ্ছে নোয়াখালী, আর হচ্ছে আমি ব্রিটিশ। ঠিক আছে, আমরা 2019 থেকে কাজ করতেছি, আমাদের মধ্যে শত শত মানুষ ইউরোপে আছে। ঠিক আছে, আমরা যতগুলো মানুষ ইউরোপে আছি এতগুলো একটা বাতাস নাই। ঠিক আছে, আসলে আমাদের সম্বন্ধে জানোস, আমাদের পলিসি জানোস, আমরা মানুষ থেকে তো টাকা পয়সা সিম্পল 50,000 টাকা পেয়ে পর ভিসা হওয়ার পর বাকি টাকা, ভিসা না হলে টাকা ফুল টাকা ফেরত। তুই কেমন বলছিস আমরা মানুষের থেকে হাতায় হাতায় নিতেছি? বেটা উল্টা পাল্টা কথা বলি, মানুষ আমার যে ফ্যামিলি আছে সেটা তো পাশা ফাটা লাগবে। ঠিক আছে, তুই সিরিয়াস আমার সম্বন্ধে জানোস? ঠিক আছে, আগে প্রশাসন জানবে আমি বিজনেসে থাকার কারণে অনেক মার্কেট থেকে আউট হয়ে গেছে। ঠিক আছে, আরো আউট হবে। ঠিক আছে, মোশে ব্রিড ফ্লাই এগুলো এক পিস আছে শুধু ওয়ার্ল্ডে। ঠিক আছে, আর তো আর নাই। ঠিক আছে, আমাদের সাকসেস দেখ তারপর বুঝবি আর কি। ঠিক আছে, শুনতে পাটা দিলে আর লাভ নাই, ভিডিও করে কোনো লাভ হবে না, কোনো ভিউ পাবি না। ঠিক আছে, ঠিক সোজা হয়ে যা। কারণ এই মনিরের মুখের যে আদরের ভাই বোনের বাসায় যে পড়েছে, আমার মনে হয় না এমন কেউ আছে যে সে তার দোকার মধ্যে পড়ে। টাকা পয়সা নিয়ে গিয়েছে এবং তাকে আপনি ফোন করেন, সে আপনার ফোন কখনো ধরবে না, এবং আপনার ফোন ধরলেও বলবে আমার টাকা সব মায়ের গিয়েছে, কিভাবে আপনার টাকা দেব, নানান ধরনের এরকম ধরনের কথাবার্তা সে বলে থাকে। আর বিগত দিনে কিছুদিন আগে সে বলেছিল আবারও নতুন করে ভিসা নিবে এবং তার ভিসাতে লোকজন যাবে এবং সে আবার পুনরায় সেই লোকগুলাকে নিয়ে যাবে, এরকমটা বলেছিল। কিন্তু জানি না এখন কি হয়েছে। খবর সুখবর সুখবর আমার আদরের ভাই বোনেরা, সুখবর একমাত্র মনির এই দিত জানে। যে ওর মুয়ের মধ্যে কি কলা চলা নাই, মিডা নাই। আরে ভাই ইটালিতে কিছুদিন পরে 2 লক্ষর মতো মানুষ আনবো আমরা। বাংলাদেশ ফ্রি ভাবে ছাইরা দিতেছে এই দেশের সরকার। কয়দিন পরে সুখবর যে দিতেছি মিডাই মুক্ত আমারে করাইবেন। এই মনিরে বলে ধ্বংস করছে, মনিরে আবার টাইন আনবো সব। মনিরে টাইন আনবো না, দেখতেছেন সাগর, এইখানে আসবেন, আইসা সাইরে মিডা আলাপ করবেন। হে নারী তুমি মহান, হে নারী তুমি মায়াবতী, তোমার মায়াবী জেলে দেশে অনেক পুরুষ ধ্বংস হয়েছে নারী। আমি মনির, ওয়ানলি ওয়ান পিস ওয়ার্ল্ড। আর মনির দেখায়া দেব নারী, আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দেবে। অতি দ্রুত আপনারা যাদের মাধ্যমে অ্যাপ্লাই করবেন, আপনজন বা বন্ধু বান্ধব, আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা বিশেষ করে আমার মাধ্যমে অ্যাপ্লাই করবেন পার্সোনাল ভাবে, যে বিশ্বস্ত যারা একটু আস্তে ধীরে কাজ করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করবেন অতি দ্রুত। কেন আমি আগামী সপ্তাহে ইনশাআল্লাহ চলে যাব আপনাদের কাজ নিয়ে। কারণ হলো যে আমি এখন বসে থেকে আপনাদের কাজগুলি কমপ্লিট করতে পারতেছি না। অনেক মানুষের তো স্বপ্ন পূরণ হয়েছে, কিন্তু স্বপ্ন পূরণ হলে কি হবে, এখানে কিছু কাগজ শর্ট রাখার কারণে আমার আবারও ইটালিতে যাইতে হইতেছে আপনাদের এই কাগজগুলো আনার জন্য।
তো আদরে ভাই বোনেরা, আমি চাই 10 দিন ওয়েট করে কাগজ জমা দিবেন, কিন্তু এত দ্রুত কিছু করার চেষ্টা করবেন না, করলেই আপনারা ফান্দে পড়বেন। তো আদরে ভাই বোনেরা, যারা আমাকে মন থেকে ভালোবাসেন, অন্তঃস্থল থেকে ভালোবাসেন, আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। বর্তমানে ইতালিতে নতুন ভাবে অ্যাপ্লাইয়ের ডেট শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো ভিডিওটা শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম সবাইকে। আর আমি যেই কাজ আপনাদেরকে এখানে ডাকছি, ইনশাআল্লাহ আমি আপনাদের কাজ স্বয়ং সম্পূর্ণ করব সবার। তো যারা যারা কোন কোন ডিস্ট্রিক্টে আসছেন আমার একটু পরিচয়টা বলবেন। আমার এলাকার লোক এবং বাংলাদেশে অলিতে গলিতে দেখবে যে মনির একটা ডাক দিচ্ছে যে বাংলাদেশের কত ডিস্ট্রিক্ট থেকে মানুষ ছুটে তার এলাকা পর্যন্ত ছুটে আসছে। এই জিনিসটা আমি দেখতে চাই। আসলে আমাদের গ্রাম্য ভাষায় একটি কথা বলে, চোরের মার গলা বড় থাকে। এই যে লোকগুলা এত দূর দূরান্ত থেকে ওনার কাছে আসছে, টাকা পয়সা জমা দিয়েছে বিগত কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 4 বছর অপেক্ষমান আছে। সে নাকি এখন ডাকতেছে যে কত জায়গা থেকে লোক দিলে কতজন লোক সে পাবে ডাক দিলে। কেন ভাই, আপনি কি এমপিতে দাঁড়াবেন? আপনার কি লজ্জা শরম নাই? মানুষের টাকা নিয়ে হয়রানি করতেছেন, মানুষকে নিয়ে এরকম ধরনের বক্তব্য দিচ্ছেন, আপনার গ্রামে ডেকে নিয়ে আসে। তার জন্য তো আল্লাহ তাআলা ছাড় দেয়, কবর ছেড়ে দেয় না। তবে আমি দোয়া করি না, আশা করি, দোয়া করি দ্রুত সুস্থ হন। কারণ ভাইয়া আপনার উপরে অনেক ধরনের কর্জা আছে। পাবলিক আপনার কাছে টাকা পাবে, আর পাবলিকের টাকা যদি আপনি কখনো তাদের কাছ থেকে মাপ না চেয়ে নেন, তারা যদি আপনাকে কখনো মাপ না দেয়, আপনি কখনো মাপ পাবেন না। আল্লাহ আপনাকে মাপ করবে না। বিগত দিনে যাদের কাছ থেকে আপনি টাকা নিয়েছেন এবং যাদেরকে হয়রানি করতেছেন এবং যাদের হয়রানির শিকার হচ্ছে, সবার কাছ থেকে আপনি মাপ চান। আমি দোয়া করি আপনি সুস্থ হন এবং সুস্থ হয়ে সবার কাছ থেকে মাপ চান এবং মাপ নিয়েই আপনি মৃত্যুবরণ করেন, নতুবা দুর্যোগের আগুনে জ্বলতে হবে রে ভাই। কথাটা মনে রাখবেন। যত বগিচগি যাই কিছু করেন, আল্লাহ তাআলা ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। মনে রাখবেন। আমি এমনও শুনেছি যে আপনার নামে বাংলাদেশে 200টি মামলা হয়েছে, আপনি দেশে যেতে পারতেছেন না। তবে আপনি যা কিছুই করতেছেন বিগত দিনে আপনার উপরে এরকম দোষ নেমে এসেছে, সব কিছুতে আপনি ফেক।